আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাত্র 1 মিনিটেই ফটো এডিটিং ম্যাজিক। আজকের ভিডিওতে সত্যি ম্যাজিক দেখাবো। চলুন ভিডিওটি শুরু করি। আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের ছবি তুলি। আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার বা ল্যাপটপের ফটো ফোল্ডারে। এখানে আমার অনেকগুলো ছবি রয়েছে। এখান থেকে আমি এই ছবিটাকে ওপেন করি। আমাদের জীবনের প্রয়োজনে বিভিন্ন মুহূর্তের ছবি আমরা তুলে রাখি। এই ছবিটা অনেক সুন্দর, কিন্তু এই ছবিটার পাশে এই ছেলেটার বোনের যে অংশটা আসছে, এটার জন্য কিন্তু ছবিটা সুন্দর লাগছে না। আমি যদি মনে করি যে ওর বোনের ছবিটাকে আমি বাদ দিয়ে দেব, এটাকে কেটে বাদ দিব না, ফ্রেম থাকবে, শুধু ছবিটাকে আমরা এখান থেকে ইরেজ করে দেব ম্যাজিকের মাধ্যমে। এই ছবির অসুন্দর অংশটাকে আমরা বাদ দেওয়ার জন্য চলে যাব এই যে দেখতে পাচ্ছেন একদম বাম পাশে উপরে কোনায় এডিট একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু এডিট অপশনে চলে আসবে এবং এখান থেকে আমরা এই যে ইরেজের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ইরেজ করার একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে অটো অ্যাপ্লাই, এটা কিন্তু অন করা আছে। আমরা চাইলে এখান থেকে ব্রাশ সাইজটাকে ছোট বড় করে দিতে পারি। তো এখান থেকে আমি এতটুকু রাখতে চাই এবং এখানে এসে যে ছবিটাকে আমি বাদ দিতে চাই বা ছবির যে অংশটাকে আমি বাদ দিতে চাই ছবি থেকে, সেই অংশটাকে এই ইরেজ টুল দিয়ে এভাবে সিলেক্ট করে দেব। ঠিক আছে, এখান থেকে একদম সিলেক্ট করে দেবো যতটুকু অংশ আমি এখান থেকে বাদ দিতে চাই। তো এখান থেকে আমি এই যে ব্যাক পর্যন্ত বাদ দিতে চাই, আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে দেব। ঠিক আছে, যতটুকু জায়গা সিলেক্ট করব ঠিক ততটুকুই জায়গা কিন্তু এখান থেকে অটোমেটিক ইরেজ হয়ে যাবে। এটা কিন্তু খুবই চমৎকার একটা অপশন। এই যে এখন আমি জাস্ট মাউসটা ছেড়ে দেব, ছেড়ে দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব। দেখেন কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। জাস্ট ম্যাজিক, মাত্র কয়েক সেকেন্ডে এই ছবির অসুন্দর অংশগুলো কিন্তু আমরা রিমুভ করে দিয়েছি। এখন যদি এই ছবিটাকে আমি সেভ করতে চাই, এই সেভ অপশনে ক্লিক করলে কিন্তু সেভ হবে, কিন্তু আগের ছবিটা কিন্তু আর থাকবে না। আর যদি আমি এখান থেকে এই যে এরোচনাতে ক্লিক করি এবং এখান থেকে সেভ অ্যাজ কপি, এটার মধ্যে একটা ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে ছবি সেভ করার অপশনটা চলে আসবে। আমরা যে ফোল্ডারে ছবিটা সেভ করতে চাই, তো ডেস্কটপ থেকে আমি আসলে যে ফোল্ডারে এই ছবিটা রাখলাম সেই ছবির ভিতরেই সেভ করতে চাই। এই যে ফটো এডিট নামে আলাদা একটা ফোল্ডার রয়েছে, এটার ভিতরে সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আগের ছবি, এটাকে আমরা ভিন্ন নাম দিয়ে সেভ করতে চাই। আমি এখানে নতুন একটু অ্যাড করে দিই, 007 দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে সেভ একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেল। আমরা এটাকে দেখতে চাই। এই যে দেখতে পাচ্ছেন ছবি, এটা হচ্ছে আগের ছবি আর এটা হচ্ছে বর্তমান ছবি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজনীয় মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।